Well, another lecture on Dedekind curves, and last lecture আমরা rational curves and integral curves কে define করেছিলাম. এই lecture আমরা এদের কিছু algebraic properties analysis করব, right? For example, আমি আশঙ্কা করছি যে maybe positive rational numbers এর কাজগুলোকে আমরা rational curves দ্বারাও করতে পারবো, and vice versa. Rational curves এর সকল কাজকে আমরা positive rational numbers দ্বারাও করতে পারবো। আর আমার এই কথার সত্যতাকে যাচাই করার জন্য যেটা করতে হবে, যেটা প্রমাণ করতে হবে তা হলো এদের করেসপন্ডিং algebraic structures গুলো ইকুইভ্যালেন্ট, বা ইন algebraic language they are isomorphic, right? And আমি কি বোঝাচ্ছি আসলে, দেখো আমি দেখাতে চাই the algebraic structure, the set of positive rationals q plus with some binary operators, addition, multiplication and division, and the orderings less than, equal to and greater than, which are defined on the q plus, that algebraic structure. And take another algebraic structure, the set of rational cuts, let's say q star, এটাকে আমি q star নাম দিচ্ছি, with some binary operators, addition, multiplication, division, and orderings, right, less than, equal to and greater than, which are defined on that set, right? These two algebraic structure are equivalent or isomorphic. এটাই আমাকে দেখাইতে হবে, right? আমাকে দেখাইতে হবে যে এরা isomorphic. তাহলেই আমরা প্রমাণ করতে পারবো যে এই algebraic structure সকল property এই algebraic structure contain করে, and similarly এই algebraic structure all possible properties এই algebraic structure contain করে বা preserve করে, right? এটা দেখাইলেই চলবে। And what about isomorphism or isomorphic? আমি isomorphic বলতে কি বোঝাচ্ছি সেটা একটু আমি define করতে চাই। Definition 21.1, and the definition states, we say the algebraic structure with the set q plus with some binary operators, addition, multiplication and division, and the orderings, right? And the algebraic structure q star কে আমরা ডিফাইন করেছি এখানে the set of rational cuts with its addition, multiplication and division, and its ordering, which are defined on that set. Those algebraic structures are isomorphic, okay, are isomorphic if and only if, okay, এদেরকে আমরা isomorphic বলবো যদি এবং কেবল যদি if and only if there exists a bijective function, okay, there exists a bijective function, let's call f, from the set q plus to the set q star, satisfies the following conditions, okay? অর্থাৎ আমি কিছু conditions কে state করব, following conditions. এখন আমি কিছু conditions কে state করব যে সকল condition এই ফাংশন মানবে, অর্থাৎ এই ডেফিনেশন বলছে যে এই দুটো algebraic structure কে আমরা isomorphic বলবো যদি এবং কেবল যদি এরকম একটা bijective ফাংশন এক্সিস্ট করে যারা কিছু কন্ডিশন মানবে, and সেই সকল কন্ডিশন কে আমি এখন স্টেট করব। কন্ডিশন নাম্বার 1, okay, f of x plus y equals to f of x plus f of y, okay? And খেয়াল রাখবে এই যে প্লাস কিন্তু এই সেট অফ পজিটিভ রাশনালস এর উপর ডিফাইন করা অ্যাডিশন, এখানে একটা নোট দিয়ে দেই আমি যে ফর অল এক্স ওয়াই বিলংস টু কিউ প্লাস, অর্থাৎ এক্স ওয়াই যেহেতু কিউ প্লাস এর এলিমেন্ট,
সেহেতু এদেরকে যোগ করতে হবে আমার হ্যাঁ কিউ প্লাসের ওপর ডিফাইন করা অ্যাডিশন দিয়েই হ্যাঁ এদেরকে আমার যোগ করতে হবে বাট এই যোগটা কিন্তু এটা কিন্তু কিউ স্টারে ডিফাইন করা অ্যাডিশন ওকে কিউ স্টারে ডিফাইন করা অ্যাডিশন এই অ্যাডিশন আর এই অ্যাডিশন এরা ডিফারেন্ট হ্যাঁ কেন এটা কিউ স্টারে ডিফাইন করা অ্যাডিশন কারণ এক্স ওয়াই যেহেতু কিউ প্লাসের এলিমেন্ট therefore f of x and f of y এটা কিন্তু কিউ স্টারের এলিমেন্ট অর্থাৎ আমরা এখানে দুইটা কিউ স্টারের এলিমেন্টকে অ্যাড করছি মাস্ট বি তাদেরকে অ্যাড করতে হবে কিউ স্টারে ডিফাইন করা অ্যাডিশন দিয়ে রাইট অর্থাৎ এই অ্যাডিশন and এই অ্যাডিশন এরা কিন্তু ডিফারেন্ট হ্যাঁ ফার্স্ট প্রপার্টি এটা দেখো এক্স ওয়াই যেহেতু কিউ প্লাসের এলিমেন্ট দেন মাস্ট বি এক্স প্লাস ওয়াই এটাও কিন্তু কিউ প্লাসের এলিমেন্ট অর্থাৎ আমি এই ফাংশনের মধ্যে কিউ প্লাসের এলিমেন্ট দিচ্ছি আর আউটপুট হিসেবে কিউ স্টারের এলিমেন্ট পাচ্ছি কিভাবে এফ অফ এক্স যেহেতু কিউ স্টারের এলিমেন্ট এফ অফ ওয়াই যেহেতু কিউ স্টারের এলিমেন্ট দেন এদের যোগ করলে আমরা কিউ স্টারের এলিমেন্টই পাবো হ্যাঁ তো আমাদের ফাংশনে কোনো সমস্যা নেই আমাদের ফাংশনও বলছে যে কিউ প্লাসের এলিমেন্ট থেকে কিউ স্টারের এলিমেন্টে একটা ফাংশন রাইট ঠিক আছে কিউ প্লাস থেকে কিউ স্টারে অর্থাৎ ডোমেইন হিসেবে আমরা কিউ প্লাসের এলিমেন্ট ইনপুট দেবো রেঞ্জ পাবো কিউ স্টারে ঠিক আছে নাও প্রপার্টি নাম্বার 2 এটা অ্যাডিশনের প্রপার্টি নাও প্রপার্টি নাম্বার 2 স্টেটস f of x times y এটা মাল্টিপ্লিকেশনের প্রপার্টি হ্যাঁ ইকুয়ালস টু f of x times f of y again for all x y belongs to q plus ওকে অর্থাৎ এখানেও আমরা সেম কথা বলবো যে এই মাল্টিপ্লিকেশনটা হচ্ছে কিউ প্লাসে ডিফাইন করা মাল্টিপ্লিকেশন বাট এই মাল্টিপ্লিকেশন হলো কিউ স্টারে ডিফাইন করা মাল্টিপ্লিকেশন ওকে হ্যাঁ অ্যান্ড আমরা ফার্স্ট প্রপার্টিতে অ্যাডিশনের প্রপার্টি স্টেট করছি এখানে মাল্টিপ্লিকেশনের প্রপার্টি স্টেট করেছি অ্যান্ড সিমিলারলি এখন আমরা ডিভিশনের প্রপার্টিকে স্টেট করব প্রপার্টি নাম্বার 3 f of x over y equals to f of x over f of y and for all x y belongs to q plus and similarly এখানেও একই কথা যে এটা হলো আমার কিউ প্লাসের ডিভিশন বাট এটা আমার কিউ স্টারের ডিভিশন রাইট দ্যাটস ইট অ্যান্ড ফাইনাল কন্ডিশন নাম্বার 4 এখানে আমরা orderings এর প্রপার্টিকে স্টেট করব and the orderings এর property states that the orderings এর property state করে যে x is greater than y or x equals to y or x is less than y if and only if f of x is greater than f of y or f of x equals to f of y or f of x is less than f of y respectively okay এটা হচ্ছে আমার orderings এর property ঠিক আছে অর্থাৎ আমরা দুটো algebraic structures কে একে অপরের আইসোমরফিক বলবো বা দুটো algebraic structure কে আইসোমরফিক বলবো যদি এবং কেবল যদি এরকম একটা বাইজেক্টিভ ফাংশন অবভিয়াসলি বাইজেক্টিভ ফাংশন হতে হবে তার মানে আমরা বলতে পারি যে আরেকটা প্রপার্টি আছে সেটা হচ্ছে বাইজেকশন অবশ্যই আমাকে চেক করতে হবে যে ফাংশনটা বাইজেক্টিভ কিনা রাইট অর্থাৎ একটা বাইজেক্টিভ ফাংশন এক্সিস্ট করতে হবে কিউ প্লাস থেকে কিউ স্টারে যেন সেই ফাংশনটা এই চারটা প্রপার্টিকে মানে ঠিক আছে therefore we can say therefore we say that the function from q plus to q star is said to we say that function is an isomorphism from the set or from the algebraic structure related to q plus to the algebraic structure which is related to q star okay অর্থাৎ এই ফাংশনকে আমরা একটা আইসোমরফিজম বলবো q প্লাস থেকে q স্টারে
and আমরা এই দুটো algebraic স্ট্রাকচারকে আইসোমরফিক বলবো ঠিক আছে দ্যাটস ইট আর আমি মানছি যে হ্যাঁ যারা তোমরা অ্যালজেব্রার হ্যাঁ যাদের তোমাদের যাদের অ্যালজেব্রার ব্যাকগ্রাউন্ড নেই তাদের জন্য এই ডেফিনেশনটা কিছুটা ডিফিকাল্ট হইতে পারে বোঝার ক্ষেত্রে বাট আমি হ্যাঁ আমার সাজেশন থাকবে তাদের জন্য যে এটাকে জাস্ট সিম্পলি নাও হ্যাঁ এটার ফিজিক্যাল মিনিং অত ডিপে জানার এখন দরকার নেই সেটা আমরা অ্যালজেব্রাতে স্টাডি করাবো হ্যাঁ যেটা আমি অ্যালজেব্রাতে স্টাডি করাবো বাট এখন জাস্ট সিম্পলি নাও এটাকে এটা কিছুই বলছে না এটা বলছে জাস্ট এই দুটো অ্যালজেব্রিক স্ট্রাকচার এর আইসোমরফিক যদি এবং কে বলছে যে এরকম একটা ফাংশন এক্সিস্ট করে কেমন ফাংশন এক্সিস্ট করে যেটা প্রথমত বাইজেক্টিভ হবে অ্যান্ড এই চারটা প্রপার্টি মানবে রাইট আর এখন আমরা অ্যালজেব্রা থেকে একটা রেজাল্টকে জাস্ট স্টেট করব হ্যাঁ এটার প্রমাণ আমি দেবো না এটা প্রমাণ নেই বা এটা সত্যতা নিয়ে আমরা অ্যালজেব্রাতে স্টাডি করাবো ঠিক আছে theorem 21.1 and the statement states that if two algebraic structures are isomorphic okay let's say আমি বলছি যে এই দুটো অ্যালজেব্রিক স্ট্রাকচারের কথাই আমি ধারণা বলছি সেগুলোকে আমি আর এখানে লিখছি না বাট হ্যাঁ মনে করবে যে আমি এই দুটাই অ্যালজেব্রিক স্ট্রাকচারের কথাই বলছি ঠিক আছে if those two algebraic structures are isomorphic then they're all properties over those binary operators and orderings over addition, multiplication and division and orderings are identical or same we can say same identical মানে same অর্থাৎ এই থিওরেম বলছে যে এই দুটো অ্যালজেব্রিক স্ট্রাকচার এরা যদি আইসোমরফিক হয় আমি জানি না যে এরা আইসোমরফিক কিনা দেন অ্যালজেব্রা থেকে এই রেজাল্টটা ক্লেম করে যে যদি আইসোমরফিক হয় তাহলে addition, multiplication, division and orderings এদের প্রপার্টিজ সেম থাকবে অর্থাৎ হ্যাঁ এই সেটের উপর ডিফাইন করে অ্যাডিশন যে সকল প্রপার্টি কন্টেইন করবে এই সেটের উপর ডিফাইন করে অ্যাডিশন ঠিক সেই সকল প্রপার্টিজ কন্টেইন করবে অ্যান্ড সিমিলারলি এদের ক্ষেত্রে আমরা একই কথা বলতে পারি ঠিক আছে হ্যাঁ সকল প্রপার্টি কমন থাকবে অর্থাৎ আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই কিউ স্টার অ্যান্ড কিউ প্লাস এদের এলিমেন্টসগুলো রাইট এদের এলিমেন্টসগুলো ফিজিক্যালি ডিফারেন্ট হলেও যদি এরা আইসোমরফিক হয় আর কি যদি এরা আইসোমরফিক হয় এদের এলিমেন্টসগুলো ডিফারেন্ট হলেও ফিজিক্যালি ডিফারেন্ট হলেও এদের কাজ সেম কাজ আইডেন্টিক্যাল এই অ্যালজেব্রিক স্ট্রাকচার দিয়ে আমরা যে সকল কাজ করতে পারবো ওই সকল কাজ আমরা এই অ্যালজেব্রিক স্ট্রাকচার দিয়েও করতে পারবো অ্যান্ড ভাইস ভার্সা ঠিক আছে অর্থাৎ তাদের এলিমেন্টসগুলো হয়তো ফিজিক্যালি ডিফারেন্ট হবে বাট তাদের কাজ সেম অর্থাৎ হ্যাঁ যেই কাজ আমরা এটা দিয়ে করতে পারবো সেখানে আমরা চাইলে এটাকে রিপ্লেস করে আমরা এই অ্যালজেব্রিক স্ট্রাকচারও সেখানে নিয়ে আসতে পারি দ্যাটস ইট ওকে আমরা এখন নেক্সটে মুভ করতে চাই যেখানে আমরা দেখাবো যে ওয়েল ইয়েস these two algebraic structures are isomorphic অর্থাৎ আমাকে দেখাইতে হবে যে একটা আইসোমরফিজম f এক্সিস্ট করে theorem 21.2 the theorem states the function f from the set of positive rationals q plus to the set of rational curves let's say q star is defined as f of x equals to x star for all x belongs to q plus okay অর্থাৎ এই স্টেটমেন্টের প্রথম অংশে আমরা একটা ফাংশনকে ডিফাইন করছি
যে ডোমেইন থাকবে কিউ প্লাসে, অর্থাৎ সেটা পজিটিভ র্যাশনালস, অ্যান্ড কোডোমেইন হবে কিউ স্টার, যেখানে আমরা পজিটিভ র্যাশনাল নাম্বার এখানে আমরা ইনপুট দেবো, যে কোনো পজিটিভ র্যাশনাল নাম্বার, অ্যান্ড আউটপুট পাবো তার করেসপন্ডিং এক্স স্টার, র্যাশনাল কাট এক্স স্টার। ঠিক আছে, যে কোনো এক্স ইনপুট দিলে আউটপুট পাবো তার করেসপন্ডিং এক্স স্টার, the rational cut x star. Then the statement claims that then the function is an isomorphism. Isomorphism from the set or from the algebraic structure related to Q plus to the algebraic structure related to Q star. Okay, that's it. অর্থাৎ এই স্টেটমেন্ট বলছে যে আমাদের ডিফাইন করা ফাংশনটা একটা আইসোমরফিজম বিটুইন কিউ প্লাস অ্যান্ড কিউ স্টার। এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে কিউ প্লাস অ্যান্ড কিউ স্টার এর আইসোমরফিক অ্যালজেব্রিক স্ট্রাকচারস, রাইট? এন্ড এটাকে আমরা প্রমাণ করতে চাই। এই স্টেটমেন্টকে প্রমাণ করতে হবে কয়েকটা স্টেপে, রাইট? প্রথম স্টেপে আমরা প্রমাণ করব যে এই যে আমরা ক্লেম করছি এটা একটা ফাংশন যাকে আমরা এভাবে ডিফাইন করছি, এই রিলেশনটা অ্যাকচুয়ালি ফাংশন কিনা এটা ফার্স্ট অফ অল আমাকে দেখাইতে হবে। আমরা ক্লেম করছি এটা ফাংশন, বাট আমি জানি না যে অ্যাকচুয়ালি এটা ফাংশন কিনা। আমরা প্রথমত এটা প্রমাণ করব, তারপরে আমরা চেক করব যে এই ফাংশনটা যখন প্রমাণ হবে যে এটা ফাংশন, তারপর আমি চেক করব যে এই ফাংশনটা বাইজেক্টিভ ফাংশন কিনা। আর লাস্টলি যদি বাইজেক্টিভ ফাংশন হয় আমাকে দেখাইতে হবে এই ফাংশনটা এই বাইজেক্টিভ ফাংশনটা আইসোমরফিজমের চারটা প্রপার্টিকে এই কিউ প্লাস থেকে কিউ স্টারে আইসোমরফিজমের চারটা প্রপার্টিকে সে মানে কিনা এটা আমাকে দেখাইতে হবে। দ্যাটস ইট। ওকে, লেটস প্রসিড। প্রুফ। Well, function checking. আমরা জানি কিভাবে ফাংশন চেক করতে হয়। এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস প্রপার্টি চেক করতে হবে। আমাকে দেখাইতে হবে যে ডোমেইনের সকল এলিমেন্টের করেসপন্ডিং আমরা এই কোডোমেইনে এলিমেন্ট পাবো, ডোমেইনের কোনো এলিমেন্ট বাদ যাবে না, এর এক্সিস্টেন্স, রাইট? আর ইউনিকনেস কি বলে যে ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ডিং একটাই এলিমেন্ট আমরা কোডোমেইনে পাবো, ইউনিক এলিমেন্ট, রাইট? দেয়ারফর আমাদের প্রমাণ হবে যে এই রিলেশনটা একটা ফাংশন, রাইট? প্রথমে আসি এক্সিস্টেন্স। আমরা জানি, আমরা প্রমাণ করে এসছি রেশনাল কাটের, আমরা স্টেট করে এসছি রেশনাল কাটের ডেফিনেশনে, অ্যান্ড তার আগের থিওরামে আমরা প্রমাণ করে আসছি এটা যে for all x belongs to q plus, right? q plus থেকে আমরা যে কোনো এলিমেন্ট x নিচ্ছি, there exists a rational cut x star such that x star equals to the set of positive rationals y such that y is less than x. অর্থাৎ এটা আমরা প্রমাণ করে আসছি যে কিউ প্লাসের যে কোনো এলিমেন্ট এক্স এর জন্য একটা রেশনাল কাট তার করেসপন্ডিং রেশনাল কাট এক্স স্টার এক্সিস্ট করে, রাইট? রেশনাল কাট এক্স স্টার এক্সিস্ট করে, যেটাকে আমরা এইভাবে ডিফাইন করেছিলাম, এবং আমরা প্রমাণ করে আসছি যে এটা একটা কাট। ঠিক আছে, তার এক্সিস্টেন্স প্রমাণিত যে কিউ প্লাসের যে কোনো এলিমেন্টের করেসপন্ডিং একটা রেশনাল কাট এক্সিস্ট করে, বা একটা এলিমেন্ট এই সেটে এক্সিস্ট করে। ঠিক আছে, এখন আমি দেখাতে চাই যে সেটা ইউনিক কিনা। And obviously unique, the set is unique, right? Clearly the set is unique. এটা বলছে যে x নামক পজিটিভ রেশনালের চেয়ে ছোট যে কোনো পজিটিভ রেশনাল নম্বর নিয়ে এই সেট, দেন এরকম সেট তো আর একাধিক হইতে পারে না, রাইট? Is a unique set. Okay, then checked. আমাদের এই ক্লেম করার রিলেশনটা, এই রিলেশনটা একটা ফাংশন। এখন আমি দেখাইতে চাই যে এই ফাংশনটা বাইজেক্টিভ ফাংশন কিনা। Bijectivity checking, right? Then bijectivity checking, right?
আমরা এখন এটা চেক করতে চাই। এন্ড বাইজেক্টিভিটি আমরা কিভাবে চেক করি? আমরা প্রথমত দেখব যে ইনজেক্টিভ, এই ফাংশনটা ইনজেক্টিভ কিনা, তারপর দেখব সাবজেক্টিভ কিনা। ফার্স্ট অফ অল ইনজেক্টিভিটি, ওকে, ইনজেক্টিভিটি। এবং আমরা ইনজেক্টিভিটি কিভাবে চেক করি? আমরা অ্যাজাম্পশনে ধরে নেব যে হ্যাঁ, f of some positive rational x1 equals to f of some positive rational x2, রাইট? এরা দুটো ইকুয়াল, আমরা এটা ধরে নিচ্ছি। আর এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি হ্যাঁ, এখান থেকে আমাকে দেখাইতে হবে x1 equals to x2, x1 আর x2 এরা ডিফারেন্ট হইতে পারবে না, এটা আমাকে দেখাইতে হবে। এটা দেখাইলেই আমাদের প্রমাণ হবে যে এই ফাংশনটা একটা ইনজেক্টিভ ফাংশন। আর এখান থেকে আমরা বলতে পারি যে f of x1 কিন্তু হ্যাঁ, by the definition of the function আমরা বলতে পারি f of x1 equals to x1 star equals to এটা হবে x2 star, the rational cut x2 star corresponding to the positive rational x2, right? আর এখান থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই দুটো কিন্তু একটা সেট, রাইট? একটা সেট, therefore এটা ইমপ্লাই করে হ্যাঁ, the set of positive rational y, right, such that y is less than x1 equals to the set of positive rational y such that y is less than x2. এটা বলছে যে এই দুটো সেট ইকুয়াল, আর এই দুটো সেট যদি ইকুয়াল হয় then must be তাদের হ্যাঁ, এই যে x1 and x2 corresponding x1 and x2 এরা ইকুয়াল হবে, এই সুপ্রিমামগুলো ইকুয়াল হবে, মাস্ট বি, রাইট? এটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। হ্যাঁ, x1 equals to x2, that's it, checked, রাইট? আমরা চেক করতে সক্ষম যে ফাংশনটা ইনজেক্টিভ, অর্থাৎ এই ইকুয়ালিটি ইমপ্লাই করে এই ইকুয়ালিটি, এন্ড এটাই তো ইনজেক্টিভিটির ডেফিনেশনকে মানছে, রাইট? এটাই তো ইনজেক্টিভিটির ডেফিনেশন। ওয়েল নাও সাবজেক্টিভিটি, রাইট? সাবজেক্টিভিটি অর্থাৎ আমাকে দেখাইতে হবে যে হ্যাঁ, আমাকে দেখাইতে হবে এই কিউ স্টারের যে কোনো এলিমেন্টের করেসপন্ডিং, হ্যাঁ, এই কিউ স্টারের যে কোনো এলিমেন্টের করেসপন্ডিং এলিমেন্ট থাকবে কিউ প্লাসে, যার ইমেজ হবে ওই এলিমেন্ট, রাইট? অর্থাৎ কোনো এলিমেন্ট কিউ স্টারে ফাঁকা থাকবে না, প্রত্যেকটা এলিমেন্ট কিউ স্টারের প্রত্যেকটা এলিমেন্ট কিউ প্লাসের কোনো না কোনো এলিমেন্টের ইমেজ হবে, এটা আমাকে শো করতে হবে। আমি কিউ স্টার থেকে যে কোনো একটা এলিমেন্ট পিক করে let an element x star from the set q star, right? আমরা q star থেকে একটা element x star পিক করছি, and by the definition of rational cut আমরা জানি যে x star equals to the set of positive rationals y, let's say y, such that y is less than some positive rational x, right? For some positive rational x. অর্থাৎ এর দ্বারা আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, আমরা এর কিউ স্টার, রাইট? কিউ স্টার থেকে যে কোনো এলিমেন্ট এক্স স্টার আমরা পিক করলাম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাই দ্য ডেফিনেশন অফ রেশনাল কাট প্রত্যেকটা এক্স স্টার করেসপন্ডিং কোনো না কোনো একটা এক্স এক্সিস্ট করবে কিউ প্লাসে, হ্যাঁ, যেন এই এক্স স্টার হবে এই এক্স এর করেসপন্ডিং এই সেট, রাইট? therefore by the definition of the function আমরা বলতে পারি যে f of that x equals to x star, অর্থাৎ এই x এর ইমেজ হবে আমাদের পিক করা এই x star, এবং এই x star কিন্তু আমরা কিউ স্টার থেকে যে কোনো একটা এলিমেন্ট, যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট হিসেবে পিক করেছি, এবং আমরা একটা x এর সন্ধান পেলাম যার ইমেজ হবে আন্ডার দ্য ফাংশন f এই আমাদের পিক করা x star. therefore the function is surjective, right? f is surjective, that's it, surjective. and a function যেহেতু injective and at a time surjective,
therefore আমরা বলতে পারি যে f is bijective function, right? Bijective function checked. আমরা চেক করতে সক্ষম যে আমাদের ফাংশনটা বাইজেক্টিভ and at a time the relation is a function. এখন আমরা দেখাতে চাই যে এই ফাংশনটা আইসোমরফিজমের চারটা প্রপার্টি মানে কিনা। তবে তার আগে একটু কথা বলতে চাই যে আমি কেন ইন্টারেস্টেড আইসোমরফিজমের ক্ষেত্রে, যে একটা ফাংশন নিয়ে আমি কেন ইন্টারেস্টেড, যে একটা ফাংশন থাকতে হবে এবং সেটা বাইজেক্টিভ হতে হবে, ফাংশন নিয়ে আমি কেন ইন্টারেস্টেড এটা নিয়ে একটু কথা বলতে চাই। দেখো, আমরা ফাংশন ডিফাইন করার মাধ্যমে আমরা যেটা করি তা হচ্ছে আমরা রেপ্লিকা তৈরি করি, আমরা কপি তৈরি করি। অর্থাৎ এই কিউ প্লাসের প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ডিং একটা করে রেপ্লিকা আমরা কিউ স্টারে তৈরি করছি। ফর এক্সাম্পল by the definition of the function আমরা বলতে পারি যে the rational number 2 এর corresponding replica হচ্ছে আমার 2 star, right? The rational cut 2 star. অর্থাৎ এর মাধ্যমে আমরা ধারণা করছি বা আমাদের চাওয়া যেটা সেটা হচ্ছে পজিটিভ রেশনাল নাম্বারের সেটে 2 যে রোল প্লে করবে, the set of rational cuts q স্টারে 2 স্টার ঠিক একই রোল প্লে করবে। অর্থাৎ এই 2 এর যে বিহেভিয়ার হবে কিউ প্লাস এ, ঠিক একই বিহেভিয়ার হবে 2 স্টারের কিউ স্টারে, রাইট? অর্থাৎ রেপ্লিকা তৈরি করছে। এখন আমাদের ক্লেম করা রেপ্লিকা যে অ্যাকচুয়ালি পারফেক্ট রেপ্লিকা কিনা এটা আমরা বলতে পারবো না। আমরা তখনই বলতে পারবো যখন আমরা প্রমাণ করতে পারবো যে এই ফাংশনটা আইসোমরফিজমের বাকি চারটা প্রপার্টি মানছে। অর্থাৎ কিউ প্লাস থেকে কিউ স্টারের অর্ডার অ্যালজেব্রিক স্ট্রাকচারের চারটা প্রপার্টি, আইসোমরফিজমের চারটা প্রপার্টি মানছে। তখনই প্রমাণ হবে যে আমাদের ডিফাইন করা রেপ্লিকাগুলো অ্যাকচুয়ালি পারফেক্ট রেপ্লিকা কিনা, এটা প্রমাণ হবে, রাইট? এখন সেটাই আমরা দেখব। At first we are interested in property number 4, the property of orderings, and এটাকে আমরা দুটো ডিরেকশনে চেক করব। First of all in forward direction, okay? And এখানে তিনটা আনুষঙ্গিক স্টেটমেন্টস আছে, এগুলোকে আমার চেক করতে হবে। Let's check the first one, Roman 1, okay? Let's take a hypothesis, the positive rational x, and x can be any positive rational which is greater than some positive rational y, and that implies y is less than x. কারণ আমরা এটা প্রমাণ করে আসছি রেশনাল নাম্বারসের ক্ষেত্রে, পজিটিভ রেশনালসের জন্য x যদি y এর চেয়ে বড় হয় then must be y x এর চেয়ে ছোট, and যেহেতু y x এর চেয়ে ছোট এটা ইমপ্লাই করবে y is a lower number for the rational cut x star corresponding to the positive rational x, right? কেন y x স্টারে বিলং করবে? কারণ x স্টারে ঠিক তারাই থাকবে যারা x পজিটিভ রাশনালের চেয়ে ছোট, and y যেহেতু x এর চেয়ে ছোট then obviously y is a lower number for x star, the rational cut x star, right? But y is an upper number for the rational cut y star. y কিন্তু এখানে বিলং করবে না, কারণ y স্টারে ঠিক তারাই থাকবে যারা y এর চেয়ে ছোট, y নয়, রাইট? y থাকবে না, y এর চেয়ে ছোট সকল পজিটিভ রাশনালস y স্টারে থাকবে, then y must be an upper number for the cut. অর্থাৎ আমরা একটা পজিটিভ রাশনাল y পেলাম যেটা x স্টারের জন্য লোয়ার নাম্বার বাট y স্টারের জন্য upper number, therefore according to the definition of greater than in cuts এটা ইমপ্লাই করবে যে the rational cut x star is greater than the rational cut y star, okay? And clearly এটা ইমপ্লাই করে x star আর কিছুই না, এটা হচ্ছে f of x, and y star আর কিছুই না, এটা হচ্ছে f of y, therefore f of x is greater than f of y. অর্থাৎ এটাই কিন্তু আমরা চাচ্ছিলাম যে x is greater than y, এটা ইমপ্লাই করবে f of x is greater than f of y, and আমরা চেক করতে সক্ষম। Roman 1 checked. Now Roman 2, এখানে আমরা ইকুয়ালিটি নিয়ে কাজ করতে চাই। Let the hypothesis, the equality
okay, x equals to y, the positive rational x equals to the positive rational y, then clearly it imply করে the sets are equal, right? The set of positive rationals z such that z is less than x equals to the set of positive rationals z, let's call z, such that z is less than y. Okay, and x and y যেহেতু equal, then must be এই দুটো sets are equal, right? That's it. And এই সেট আর কিছুই না, এটা হচ্ছে x star এবং এটা rational cut y star. Therefore এখান থেকে আমরা বলতে পারি যে rational cut x star equals to the rational cut y star, and clearly that implies f of x equals to f of y. Okay, আমরা কিন্তু এটাই চাচ্ছিলাম যে a equality x equals to y, it imply করবে a equality f of x equals to f of y. Then checked, right? Roman 2 checked. Now what about Roman 3? Okay, let the hypothesis the positive rational x is less than some positive rational y, then it imply করবে y is greater than x, right? And এটা কিন্তু Roman 1 এর ফরমেশনে আছে, Roman 1 এর ফরমেশনে কিন্তু greater than, right? And এখানেও আমরা greater than এর ফরমেশনে নিয়ে আসছি, then by Roman 1 এটা imply করবে the rational cut y star is greater than the rational cut x star by Roman 1, right? Okay, আর আমরা খাটের ইনইকুয়ালিটি থেকে বলতে পারি, ওকে, এখানে আমরা প্রমাণ করে আসছি যে এই কাট যদি এই কাটের চেয়ে বড় হয়, দেন এই কাটের চেয়ে ছোট হবে, therefore x star is less than y star, and এটা imply করে f of x is less than f of y. Okay, then Roman 3 checked. অর্থাৎ x is less than y implies f of x is less than f of y, এটাই তো আমরা চাচ্ছিলাম। ওকে, আমরা ফরওয়ার্ড ডিরেকশনে চেক করতে সক্ষম। এখন in other direction, right? Now in other direction, এখন আমরা ব্যাকওয়ার্ড ডিরেকশনে চেক করতে চাই। ঠিক আছে, এর উল্টোটা আমরা হাইপোথিসিসে ধরবো। এখানেও আমরা তিনটা আনুষঙ্গিক স্টেটমেন্টস দেখবো। Roman 1 star, okay, এটাকে বলছে Roman 1 star. Let's take the hypothesis. Okay, f of x is greater than f of y. আমরা এটাকে হাইপোথিসিসে ধরছি। এটা ইমপ্লাই করে x star is greater than y star. এখান থেকে আমাকে ইমপ্লাই করে দেখাইতে হবে যে x is greater than y. এটা আমাকে দেখাইতে হবে। ওয়েল, এখানে আমি মেথড অফ কন্ট্রাডিকশন ইউজ করবো। হ্যাঁ, এরকম প্রুফ মেথড আমরা এর আগেও ইউজ করেছি। ঠিক আছে, আমরা এখান থেকে বলতে পারি যে এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য কেসেস উইল হ্যাপেন। আমি তিনটা কেস ড্র করবো, তার মধ্যে এক্স্যাক্টলি একটা কেস ঘটবে, রাইট? এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য following cases will happen. Following cases will happen, and those cases are either for a pair of rational numbers x and y. তিনটা ঘটনার মধ্যে এক্স্যাক্টলি একটা ঘটনা ঘটবে, either x is greater than y, or x equals to y, or x is less than y. এই তিনটার মধ্যে একটা ঘটবে, এক্স্যাক্টলি একটা ঘটবে, একটার বেশিও নয়, একটার কমও নয়। ঠিক আছে, আমি কন্ট্রাডিকশনে ধরে নিচ্ছি যে x equals to y ঘটে। let x equals to y, দেন এখান থেকে আমরা বলতে পারি যে ফরওয়ার্ড ডিরেকশন থেকে, ফরওয়ার্ড ডিরেকশনের Roman 2 থেকে আমরা বলতে পারি যে এটা ইমপ্লাই করবে x equals to y implies f of x equals to f of y. এটা কিন্তু ক্লিয়ারলি আমাদের হাইপোথিসিসকে লঙ্ঘন করছে, কারণ আমাদের হাইপোথিসিস বলছে f of x is greater than f of y, আর এখানে বলছে f of x equals to f of y. Then contradiction, right? Contradiction. আমরা কন্ট্রাডিকশন ড্র করতে সক্ষম। এটা ঘটবে না, এটা ঘটবে না।
Then আমরা ধরছি যে x is less than y, x is less than y. Okay, let x is less than y. Then আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের ফরওয়ার্ড ডিরেকশনের রোমান 3 থেকে বলতে পারি যে x is less than y implies, okay, এটা ইমপ্লাই করবে f of x is less than f of y. হ্যাঁ, f of x is less than f of y. এটাও আমাদের হাইপোথিসিসকে ক্লিয়ারলি কন্ট্রাডিক্ট করছে. Again contradiction. Okay. Then there is only one possibility. Then and that is x is greater than y. এটা ছাড়া আর কিছুই ঘটবে না. যেহেতু আমরা জানি একটা ঘটতেই হবে. হ্যাঁ, এই দুটো যেহেতু ঘটছে না then must be এটা ঘটবে. অর্থাৎ আমরা চেক করতে সক্ষম 1 স্টার, হ্যাঁ রোমান 1 স্টার আমরা প্রমাণ করতে, হ্যাঁ চেক করতে সক্ষম, রাইট. এখন আমরা দেখব পরের দুইটা রোমান 2 স্টার. এগেইন ক্লিয়ারলি, হ্যাঁ এগেইন আমরা এখানে কন্ট্রাডিকশন ইউজ করতে পারি. ঠিক একই প্রসিডিউরে কন্ট্রাডিকশন ইউজ করে আমরা বলতে পারি যে হ্যাঁ f of x equals to f of y implies x equals to y. ঠিক একই প্রসিডিউরে, এবং একই প্রসিডিউরে আমরা এটাও বলতে পারি যে হ্যাঁ রোমান 3 স্টার f of x is less than f of y implies x is less than y. বাট এটাকে আমরা আরেকটা প্রসিডিউরে প্রমাণ করতে পারি, চেক করতে পারি. এখানে আমরা রোমান 1 স্টার ইউজ করতে পারি, রাইট. রোমান 1 স্টার ইউজ করে বলতে পারি যে এখান থেকে বলতে পারি হ্যাঁ f of y is greater than f of x, এবং এটা greater than ফরমেশনে আছে. রোমান 1ও কিন্তু এটা greater than ফরমেশনে আছে. দেন এখান থেকে ইমপ্লাই, হ্যাঁ এটা আমি ইউজ করে বলতে পারি যে এটা ইমপ্লাই করে y is greater than x, therefore x is less than y, right. That's it. Checked. আমরা চেক করতে সক্ষম. আমরা হ্যাঁ আমাদের প্রপার্টি নাম্বার 4 in every direction আমরা চেক করতে সক্ষম. দেন ফাইনালি এটা আমাদের কি দিচ্ছে, এটা আমাদের কি রেজাল্ট দিচ্ছে সেটা নিয়ে আমি একটু ইন্টারেস্টেড. দেখো, এটা প্রমাণ করার পর আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ আমরা জানি 3 is greater than 2, রাইট. দেন এটা প্রমাণ করার ফলে আমরা এখানে ক্লিয়ার যে এটা হলে হ্যাঁ 3 is greater than 2 হলে must be the rational cut 3 star is greater than the rational cut 2 star. ওকে, হ্যাঁ 3 যখন 2 এর চেয়ে বড়, এর করেসপন্ডিং রেশনাল কাট এর করেসপন্ডিং রেশনাল কাটের চেয়ে বড়. ঠিক এক্স্যাক্টলি আমরা যা এক্সপেক্ট করছিলাম. আমরা যে রেপ্লিকাগুলো হ্যাঁ ডিফাইন করেছিলাম, রেপ্লিকাগুলো ঠিক আমাদের চাওয়া মতোই বিহেভ করছে, রাইট. হ্যাঁ 2 ঠিক 2 স্টারের মতো বিহেভ করছে, বা 2 স্টার ঠিক 2 এর মতো বিহেভ করছে, অ্যান্ড 3 স্টার ঠিক 3 এর মতো বিহেভ করছে. ঠিক আছে, এটা যখন এটার চেয়ে বড়, এটা আবার এটার চেয়ে বড় হচ্ছে, রাইট. আমরা তো এটাই চাচ্ছিলাম. That's it. Let's check property number 1, the property of addition. And here we are going to show that f of x plus y equals to f of x plus f of y. That is, the rational cut x plus y whole star equals to the rational cut x star plus the rational cut y star. অর্থাৎ এই ইকুয়ালিটি আমাকে চেক করতে হবে. আর এটা আমরা কিভাবে করতে পারি, আমাকে দেখাইতে হবে যে এই সেটের সাবসেট আর এই সেটের সাবসেট. অর্থাৎ হ্যাঁ আমাকে দেখাইতে হবে দুইটা বিষয়. নাম্বার 1, the rational cut x star plus y star is a subset of the rational cut x plus y whole star. Number 2, the rational cut x plus y whole star is a subset of the rational cut x star plus y star. That's it. Okay, অর্থাৎ এই দুটো বিষয় আমরা এখন চেক করব. Let's check number 1. And এটা আমরা কিভাবে চেক করব, আমরা এখান থেকে হ্যাঁ এই কার্ড থেকে যে কোনো একটা লোয়ার নাম্বার নেব, এবং আমরা দেখাতে চাই যে সেই লোয়ার নাম্বারটা এই কার্ডের জন্য একটা লোয়ার নাম্বার, রাইট. Let's take any element z from the rational cut x star plus y star. Okay, এখন হ্যাঁ এই কাটের যে কোনো এলিমেন্ট z থাকে একটা নির্দিষ্ট ফরম্যাটে,
and সেটা হচ্ছে z will be in the form u plus v such that u is a lower number for x star, the rational cut x star, and v be a lower number for the rational cut y star by the definition of addition in cuts, right? By the definition. Well, এখন যেহেতু u x star এর একটা lower number and v যেহেতু y star এর একটা lower number, এটা imply করে u is less than the rational number, the positive rational number x, and v is less than the positive rational number y. Okay. Therefore আমরা এখানে positive rational number-এর orderings and addition এগুলো theorem apply করে বলতে পারি যে u plus v is less than x plus y. ওকে, আমরা ছোটগুলোকে যোগ দিয়েছি, যোগ দেওয়ার পর সেটা ছোটই থাকবে যখন আমরা বড়গুলোকে যোগ দেব তার চেয়ে, রাইট? এবং সেটাই আমরা লিখেছি। অ্যান্ড জেড আর কিছুই না, জেড হচ্ছে u plus v, therefore জেড is less than x plus y, আর জেড যেহেতু x plus y এর চেয়ে ছোট, তার মানে z কিন্তু এই কাটের একটা লোয়ার নাম্বার। z is a lower number for the cut x plus y whole star. ওকে, অর্থাৎ আমরা x star plus y star এই কাট থেকে একটা এলিমেন্ট পিক করলাম এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে সেই এলিমেন্টটা এই কাটের একটা লোয়ার নাম্বার, রাইট? That's it. And z can be any element from that cut. Therefore we have the rational cut x star plus the rational cut y star is a subset of the rational cut x plus y whole star. Right? That's it. Number 1 checked. Okay. Number 1 checked. এখন আমরা দেখবো যে number 2, অর্থাৎ আমরা এখন এখান থেকে একটা arbitrary element pick করবো, arbitrary lower number, সেটা আমরা দেখাতে চাই যে সেই লোয়ার নাম্বারটা এই কাটের একটা লোয়ার নাম্বার। ওকে, লেটস প্রসিড। নাম্বার 2, লেট পিক এনি আরবিট্রারি এলিমেন্ট z from the cut x plus y whole star. আমরা এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট পিক করছি। এখন এখান থেকে ইমপ্লাই করে আমরা বলতে পারি যে z is less than the rational number x plus y. Then এটা ইমপ্লাই করে যে z over x plus y is less than 1, right? আমরা জাস্ট এটাকে এই পাশে নিয়েছি, বা উভয় পক্ষে আমরা 1 over x plus y দ্বারা মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে? এটা আমরা লিখতেই পারি, আমরা রেশনাল নাম্বারস এটা প্রমাণ করে এসেছি, ঠিক আছে? এখন এখানে আমরা একটা কাজ করব, আমরা উভয় পক্ষে একবার x দ্বারা মাল্টিপ্লাই করব and উভয় পক্ষে একবার y দ্বারা মাল্টিপ্লাই করব, এবং করে যেটা পাই তা হচ্ছে দেখো x times z over x plus y is less than x and y times z over x plus y is less than y, right? Therefore আমরা বলতে পারি যে এই নাম্বার যেহেতু x এর চেয়ে ছোট, তার মানে হচ্ছে এই নাম্বারটা x স্টারে বিলং করে, and এই নাম্বারটা যেহেতু y এর চেয়ে ছোট, তার মানে এটা rational cut y স্টারে বিলং করে, y স্টারের lower number. Therefore the number x times z over x plus y is a lower number for the rational cut x star, and y times z over x plus y be a lower number for the rational cut y star. এবং আমি x star থেকে একটা এলিমেন্ট পেয়েছি, y star থেকে একটা এলিমেন্ট পেয়েছি। তুমি চেক করে দেখতে পারো যে এই নাম্বার এবং এই নাম্বারের যোগফল হচ্ছে z, রাইট? এবং এটাই আমরা চাচ্ছি, x times z over x plus y, right? Plus y times z over x plus y equals to z. তুমি এটা চেক করে দেখতে পারো। তার মানে z কে আমরা দুটা রেশনাল নাম্বারের যোগফল আকারে প্রকাশ করতে পারলাম, যার প্রথম নাম্বারটা x স্টার থেকে এবং দ্বিতীয় নাম্বারটা y স্টার থেকে। Therefore z belongs to z is a lower number for the cut x star plus y star by the definition of addition in cuts, right? Then আমরা সেকেন্ডটাও চেক করতে সক্ষম। আমরা
আমরা x প্লাস ওয়াই হোল স্টার থেকে একটা এলিমেন্ট পিক করলাম z এবং দেখাতে সক্ষম যে সেই z x স্টার প্লাস ওয়াই স্টার একটা লোয়ার নাম্বার। দেন আমরা 2 নম্বরটাও আমরা চেক করতে সক্ষম। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখান থেকে কি অর্জন করলাম, রাইট? এখান থেকে আমরা অর্জন করলাম যেটা, আচ্ছা আমি একবার 3+2 এটা ক্যালকুলেট করতে চাই। এটা কি হবে? এটা হবে 5, রাইট? অর্থাৎ কিউ প্লাসে আমরা এরকম রেজাল্ট পাচ্ছি। আমরা এক্সপেক্ট করছি যে ইন কিউ স্টার 3 স্টার প্লাস 2 স্টার ইকুয়ালস টু 5 স্টার হবে, রাইট? এক্স্যাক্টলি তাই হবে। কেন হবে? কারণ দেখো 3 স্টার প্লাস 2 স্টার ইকুয়ালস টু 3 plus 2 whole star, right? According to the property number 1. এটা হচ্ছে f of x, right? এটা হলো f of y, এবং এটা হচ্ছে f of x plus y. এবং আমরা জানি f of x plus f of y equals to f of x plus y by the property number 1. Then clearly আমরা এটা দেখতে পাচ্ছি যে 3 star plus 2 star equals to 5 star. অর্থাৎ q plus এ যেরকম ঘটনা ঘটছে কিউ স্টারে অ্যাডিশনের ক্ষেত্রে ঠিক সেরকম ঘটনাই ঘটছে, রাইট? অর্থাৎ আমরা এটাই তো চাচ্ছিলাম। অ্যান্ড সিমিলারলি এরকম ঘটনা আমরা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও চাই। দ্যাটস ওয়াই আমরা প্রপার্টি নাম্বার 2 এর দিকে মুভ করব। এবং ডিভিশনের ক্ষেত্রেও আমরা একই রকম ঘটনা চাই। দ্যাটস ওয়াই আমরা প্রপার্টি নাম্বার 3 এটাও প্রমাণ করতে চাই। নাও প্রপার্টি নাম্বার 2, দ্য প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন। অ্যান্ড এখানে সিমিলারলি আমাকে দেখাইতে হবে যে f of x times y equals to f of x times f of y for any pair of positive rational numbers x and y. That is the rational cut x times y whole star equals to the rational cut x star times the rational cut y star. অর্থাৎ আমাকে ইকুয়ালিটি চেক করতে হবে। তার মানে আমাকে চেক করতে হবে দুইটা বিষয়, যে একটা হচ্ছে এই সেটের সাবসেট, এবং আরেকটা হচ্ছে এই সেটের সাবসেট। অর্থাৎ নাম্বার 1, x star times the rational cut y star be a subset of the rational cut x times y whole star. And number 2, the rational cut x times y whole star be a subset of x star times y star. অর্থাৎ এই দুটো বিষয় আমাকে চেক করতে হবে, তাহলে প্রপার্টি 2 চেকড হয়ে যাবে, রাইট? ওকে ফাইন, আমরা 1 নম্বর নিয়ে কাজ করতে চাই প্রথমে। অর্থাৎ 1 নম্বরে দেখাইতে হবে যে এই সেটের সাবসেট। তার মানে এটা আমরা প্রমাণ করব যে এখান থেকে যে কোনো আরবিটারি এলিমেন্ট বা এখান থেকে যে কোনো আরবিটারি লোয়ার নাম্বার পিক করব, এবং দেখাইতে হবে সেই লোয়ার নাম্বারটা এই কাটের জন্য একটা লোয়ার নাম্বার, রাইট? Well, let's take any arbitrary lower number z from the cut x star times y star. এখন x star times y star এর এলিমেন্টস গুলো একটা ফরমেশনে থাকে। Well, z will be in the form u times v, such that u be a lower number for the rational cut x star and v be a lower number for the rational cut y star according to the definition of multiplication on cuts, right? এখান থেকে আমরা এটা বলতেই পারি। এবং u যেহেতু x star এর এলিমেন্ট, v যেহেতু y star এর এলিমেন্ট, এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি যে by the definition of rational cut, u is less than the rational number x and v less than the rational number y. Okay, এখন এখানে আমরা পজিটিভ রেশনাল নাম্বারস এর মাল্টিপ্লিকেশন এন্ড অর্ডারিংস এর থিওরামস গুলো অ্যাপ্লাই করে বলতে পারি যে আমরা চাইলে ছোটগুলোকে মাল্টিপ্লাই করতে পারি এন্ড বড়গুলোকে মাল্টিপ্লাই করতে পারি। এন্ড ছোটগুলোর মাল্টিপ্লিকেশন ছোটই থাকবে, u times v is less than x times y. And u times v আর কিছুই না, এটা হচ্ছে z, right? Therefore z is less than x times y. আর x times y একটা পজিটিভ রেশনাল নাম্বার, and z এই পজিটিভ রেশনাল নাম্বারের চেয়ে ছোট, তার মানে
z a positive rational number corresponding rational cut a lower number, right? Okay, fine. That implies z be a lower number for the rational cut x times y whole star. That's it. আমরা property number 1 check করতে সক্ষম. Check to, right? অর্থাৎ আমরা এই কাট থেকে যে কোনো আরবিটারি লোয়ার নাম্বার পিক করলাম এবং দেখাইতে সক্ষম যে সেই লোয়ার নাম্বারটা এই কাটের জন্য একটা লোয়ার নাম্বার, রাইট? এখন আমরা প্রপার্টি নাম্বার 2 চেক করতে চাই. প্রপার্টি নাম্বার 2 বলতে বোঝাচ্ছি যে হ্যাঁ প্রপার্টি 2 এর রোমান 2, রাইট? অর্থাৎ এই সেটের সাবসেট. আমরা এখান থেকে যে কোনো আরবিটারি লোয়ার নাম্বার পিক করব. Well, let's pick any arbitrary lower number z from the rational cut x times y whole star. এটা ইমপ্লাই করে z is less than the rational number x times y. ঠিক আছে, রাইট? আর আমরা rational number-এর theorems থেকে বলতে পারি যে there exists a rational number z1 such that z is less than z1 is less than x times y. দেখো এই নাম্বারটা যেহেতু এই নাম্বারের চেয়ে ছোট, তার মানে রেশনাল নাম্বারের প্রপার্টি থেকে বলতে পারি যে এদের মাঝেও রেশনাল নাম্বার থাকবে. ওকে, ফাইন. এটা আমরা লিখছি. আর এখান থেকে দুইটা ইনইকুয়ালিটি ড্র করতে চাই. z is less than z1 and z1 is less than x times y. Right, that's it. আমরা এখন এই দুইটা ইনইকুয়ালিটি নিয়ে কাজ করতে চাই. প্রথমত এটা নিয়ে একটু কাজ করি. হ্যাঁ, এখান থেকে বলতে পারি যে z ওভার z1, হ্যাঁ উভয় পক্ষে আমরা 1 ওভার z দ্বারা মাল্টিপ্লাই করছি, is less than 1, রাইট? আমাদের লক্ষ্য কি? আমরা y স্টার থেকে একটা এলিমেন্ট চাই আর x স্টার থেকে একটা এলিমেন্ট চাই. আমরা যদি উভয় পক্ষে y দ্বারা মাল্টিপ্লাই করি দেন y স্টার থেকে আমরা একটা এলিমেন্ট পাবো. ওকে, ফাইন. আমরা একটু মাল্টিপ্লাই করি. y times z over z1 is less than y. Then এই নাম্বারটা y স্টারে বিলং করে. অর্থাৎ therefore y times z over z1 be a lower number for the rational cut y star. ওকে, আমরা y স্টার থেকে একটা এলিমেন্ট পেলাম and x স্টার থেকে একটা এলিমেন্ট পেতে চাই. হ্যাঁ, কোন একটা রেশনাল নাম্বার নিতে চাই যেটা x এর চেয়ে ছোট. আমরা এই ইনইকুয়ালিটি নিয়ে কাজ করতে পারি. এখানে আমরা উভয় পক্ষে যদি 1 ওভার y দ্বারা মাল্টিপ্লাই করি দেন কাজ হয়ে যাবে, রাইট? অর্থাৎ z1 ওভার y is less than x. ঠিক আছে, therefore the rational number z1 over y is a lower number for x star. ঠিক আছে, z1 over y be a lower number for the rational cut x star. আমরা x star থেকে একটা এলিমেন্ট পেলাম আর y স্টার থেকে একটা এলিমেন্ট পেলাম. তুমি চেক করে দেখতে পারো যে এই রেশনাল নাম্বার আর এই রেশনাল নাম্বারের মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু z, রাইট? তুমি এটা চেক করে দেখতে পারো. অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে the rational number z1 over y times the rational number y times z over z1, y times z over z1 equals to nothing but z, right? তোমরা এইভাবে চেক করতে পারো যে হ্যাঁ y ক্যান্সেল, z1 ক্যান্সেল, থাকলো z. অর্থাৎ z কে আমরা দুটো রেশনাল নাম্বারের মাল্টিপ্লিকেশন আকারে প্রকাশ করছি, যেখানে এই রেশনাল নাম্বারটা x স্টার থেকে and এই রেশনাল নাম্বারটা y স্টার থেকে. Therefore, obviously by the definition of multiplication on cuts আমরা বলতে পারি যে z1 অবশ্যই z1 be a lower number for the cut x star times y star, right? That's it. অর্থাৎ আমরা আমরা rational cut x times y whole star থেকে একটা যে কোনো আরবিটারি এলিমেন্ট z পিক করলাম এবং ইমপ্লাই করে করে দেখাইলাম যে সেই zটা x star times y star থাকবে. Therefore x times y whole star be a subset of x star times y star. Then number 2 checked, right? Number 2 checked. আমরা property number 2 চেক করতে সক্ষম, right? Property number 2 প্রমাণিত. এখন আমরা দেখব যে property number 3
অর্থাৎ ডিভিশনের প্রপার্টি, রাইট? আমরা একটু প্রপার্টি নাম্বার 3 চেক করতে চাই এবং এটা কিছুটা ইজি। এটা আমরা প্রপার্টি নাম্বার 2 এখানে অ্যাপ্লাই করে এটা আমরা প্রমাণ করতে পারি। প্রপার্টি নাম্বার 3, এখানে আমাকে দেখাইতে হবে কি? এখানে আমাকে দেখাইতে হবে যে f of x over y equals to f of x over f of y, that is আমাকে দেখাইতে হবে x over y whole star equals to x star over y star, রাইট? এটাই আমাকে শো করতে হবে। আমরা কিভাবে এটা করব? দেখো, আমরা ডিরেক্ট প্রপার্টি নাম্বার 2 অ্যাপ্লাই করব। তুমি আমার সাথে এগ্রি করবে যে x কে আমরা লিখতে পারি x over y times y, রাইট? এইভাবে আমরা লিখতে পারি। and এর উপর প্রপার্টি নাম্বার 2 অ্যাপ্লাই করলে আমরা বলতে পারবো যে x star equals to a rational number whole star, and a rational number whole star হলো এর উপর স্টার times এর উপর স্টার, রাইট? অর্থাৎ equals to x over y whole star times y star. and আমরা কাটা ডিভিশনের প্রপার্টি, ডিভিশনের ডেফিনেশন থেকে বলতে পারি যে আমরা উভয় পক্ষে যদি 1 over y star দ্বারা মাল্টিপ্লাই করি, দেন এটা ইমপ্লাই করবে x star over y star equals to x over y whole star, এবং আমরা তো এটাই প্রমাণ করতে চাচ্ছিলাম, রাইট? দেন চেকড, আমাদের প্রপার্টি নাম্বার 3 চেকড। দেন আমাদের এই বিশাল থিওরেম 21.2 এটা আমরা প্রমাণ করতে সক্ষম। প্রুফড, আমরা 4টা প্রপার্টি প্রমাণ করতে পারলাম, রাইট? এখন আমরা নেক্সট মুভ করব। এখন আমরা একটা করোলারিকে স্টেট করব। করোলারি 21.2.1, এটা আগে থিওরেমের ডিরেক্ট একটা করোলারি। The corollary states that the function f from the set z plus the set of all possible positive integers to the set z star, and এই মোমেন্টে আমরা z star বলতে বুঝবো set of all possible integral curves, right? Okay, where z star denotes the set of integral curves. অর্থাৎ এই মোমেন্টের জন্য আমরা set of all possible integral curves কে z star দ্বারা ডিনোট করছি, ঠিক আছে? and the function is defined as f of small x equals to small x star. অর্থাৎ আমরা এই ফাংশনে যে কোনো পজিটিভ ইন্টিজার x ইনপুট দিলে এই ফাংশন আমাকে ওই x এর করেসপন্ডিং ইন্টিগ্রাল কাট x স্টার আউটপুট দেবে, ঠিক আছে? অর্থাৎ এর আগের থিওরেমের মতোই এই স্টেটমেন্টও আমি প্রথম অংশে একটা ফাংশনকে ডিফাইন করছি। then the statement claims that then the function is an isomorphism. From the set z plus to the set z star. From the set z plus, বা আমরা বলতে পারি from the algebraic structure related to the set z plus to the set, or to the algebraic structure related to the set z star, right? That's it. এটা এই করোলারি বলছে যে এই করোলারি বলছে যে set of positive integers and set of integral curves এদের মধ্যে আইসোমরফিজম এক্সিস্ট করে। বা এটাও বলছে যে এই দুটো অ্যালজেব্রিক স্ট্রাকচার এরা আইসোমরফিক। বা আরো সহজ ল্যাঙ্গুয়েজে বললে এই স্টেটমেন্টের ক্লেম হলো set of positive integers and set of integral curves এদের all possible properties over addition, multiplication and orderings are identical. Division তো সম্ভব না, right? Okay, fine. That's it. এরা একদম identical, just এদের এলিমেন্টস গুলো ফিজিক্যালি ডিফারেন্ট হইতে পারে, বাট এদের সকল প্রপার্টিজ আইডেন্টিক্যাল। এটাই ক্লেম করছে আমাদের করোলারি, রাইট? এবং এই স্টেটমেন্টের ট্রুথ তোমরা চেক করতে পারো। The key facts, fact number one, the function, right?
the function z plus 2z star, where f of small x equals to x star is just a restriction. আমি বলছি হ্যাঁ আমি বোঝাবো যে আমি কি বলছি, right? Is just a restriction of the previous function, of the function that we have defined before. F from the set q plus to the set q star, where f of capital X equals to capital X star. অর্থাৎ আমাদের এই ফাংশনটা আর কিছুই না, আমাদের প্রিভিয়াস ফাংশনের যেটা আইসোমরফিজম ফ্রম কিউ প্লাস টু কিউ স্টার, এই ফাংশনের একটা রেস্ট্রিকশন, ডোমেইনকে জাস্ট রেস্ট্রিক্টেড করা হয়েছে কিউ প্লাস থেকে জেড প্লাস, রাইট? অর্থাৎ ডোমেইনকে ছোট করে আনা হয়েছে অ্যান্ড এক্সপ্রেশন দুটাই সেম, রাইট? জাস্ট ডোমেইনকে ছোট করে নিয়ে আসা হয়েছে, এই জন্যই বলা হচ্ছে রেস্ট্রিকশন। এবং আমরা এটা প্রমাণ করে আসছি যে এই ফাংশনটা isomorphism from the set q plus to the set q star. And fact number two, well, z plus is a subset of q plus and z star is a subset of q star, right? তোমরা জাস্ট চেক করবে যে এই ফাংশনটা একটা বাইজেকশন কিনা, তারপরে এই দুইটা ফ্যাক্ট ইউজ করে তোমরা সহজেই তোমাদের কনক্লুশনে পৌঁছাতে সক্ষম হবে, ঠিক আছে? আমি আর এটা দেখাচ্ছি না, জাস্ট এগুলোই হচ্ছে কি ফ্যাক্টস, রাইট? আমরা এখন নেক্সটে মুভ করব। থিওরেম 21.3, okay? And the theorem states integral cuts satisfy the Peano's 5 axioms. Peano's 5 axioms. Okay. If we assign the rule, the role of 1 to the integral cut 1 star, right? And if we define the successor function, we define the successor function from the set z star to the set z star as successor of x star equals to successor of x whole star, right? অর্থাৎ এই স্টেটমেন্ট আর কিছুই না, স্টেটমেন্ট বলছে যে ইন্টিগ্রাল কার্ভস গুলো পিয়ানোর 5টা এক্সিওমস মানবে যদি আমরা এই ন্যাচারাল নাম্বারে 1 যে রোল প্লে করতো সেই রোলটা যদি আমরা দেই ইন্টিগ্রাল কাট 1 স্টারকে, এবং সাকসেসর ফাংশনকে যদি আমরা এইভাবে ডিফাইন করি, রাইট? যদি আমরা এইভাবে ডিফাইন করি, অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দেই, সাকসেসর অফ 3 স্টার equals to what? Equals to successor of 3 whole star. এটা কি হবে? এটা হবে successor of 3 equals to 4 and 4 star, right? আমরা তো এটাই এক্সপেক্ট করছি, রাইট? কারণ 3 successor 4 হয়, then আমরা এক্সপেক্ট করি 3 star successor 4 star হবে। That's it. And আমি রেজাল্ট কি পাচ্ছি আলটিমেটলি? আমি রেজাল্ট পাচ্ছি যে দেখো পজিটিভ ইন্টিজার্স এরাও কিন্তু পিয়ানোর 5টা এক্সিওমস মানছিল, ইন্টিগ্রাল কাটও সেই পথেই হাঁটছে, রাইট? অর্থাৎ এই প্রপার্টি পজিটিভ ইন্টিজার্সও মেনেছিল, ইন্টিগ্রাল কাটসও মানছে, অর্থাৎ পজিটিভ ইন্টিজার্সের ইচ অ্যান্ড এভরি প্রপার্টি ইন্টিগ্রাল কাটস প্রিজার্ভ করছে, রাইট? দ্যাটস ইট। অ্যান্ড এটাও তোমরা চেক করতে পারবে, রাইট? যেভাবে তোমরা প্রমাণ করে এসছিলে যে পজিটিভ ইন্টিজার্স পিয়ানোর 5টা এক্সিওমস মানে, ঠিক একইভাবে এই দুটা ফ্যাক্ট, এই ফ্যাক্ট অ্যান্ড এই ফ্যাক্ট, 1 স্টার 1 এর রোল প্লে করছে, এই দুটা ফ্যাক্ট ইউজ করে তোমরা সহজেই প্রমাণ করতে পারবে। চেক ইয়োর সেলফ, রাইট? দ্যাটস ইট। অর্থাৎ আলটিমেট আমাদের হাতে কি কি রেজাল্টস আছে? আমাদের হাতে রেজাল্টস আছে যে সেট অফ রেশনাল কার্ভস, এরা পজিটিভ রেশনালস এর মতো বিহেভ করছে,
সেট অফ পজিটিভ র্যাশনালসের মতো বিহেভ করছে, রাইট? অ্যান্ড সেট অফ পজিটিভ ইন্টিজার্স এরা ইন্টিগ্রাল কার্ভসের মতো বিহেভ করছে, বা ইন্টিগ্রাল কার্ভ পজিটিভ ইন্টিজার্সের মতো বিহেভ করছে, রাইট? দেন আমরা যেটা করতে চাচ্ছি এখন, আমরা একটা নতুন কনভেনশনকে ডিফাইন করব। আমরা ভুলে যাব আমাদের আগের কনভেনশন, যে পজিটিভ ইন্টিজার্স কি ছিল অ্যান্ড পজিটিভ র্যাশনাল নাম্বারস কি ছিল। আমরা নতুন কনভেনশনে নতুনদেরকে এই রোলটা দেব, অর্থাৎ পজিটিভ ইন্টিজার্স অ্যান্ড পজিটিভ র্যাশনাল নাম্বারস, রাইট? দেখো আমি কি বোঝাচ্ছি। ডেফিনেশন, new convention, right? Okay, fine. এটা কি ডিফাইন করবে? ওকে, এটা বলবে যে এই নিউ কনভেনশন বলবে যে এখন থেকে আমরা set of positive rational curves, set of positive rational numbers গুলোকে এখন আমরা rational curves হিসেবে চিনব, বা set of rational curves গুলোকে আমরা এখন set of positive rational numbers হিসেবে চিনব। অর্থাৎ যেটাই এখন rational curves সেটাকেই আমরা নতুন কনভেনশনে পজিটিভ র্যাশনাল নাম্বার বলবো, কারণ র্যাশনাল কার্ভস গুলো এবং পজিটিভ র্যাশনাল নাম্বারস গুলো ঠিক একই প্রপার্টিস প্রিজার্ভ করে। এই র্যাশনাল কার্ভস গুলোকেই আমি বলবো পজিটিভ র্যাশনাল নাম্বারস। অ্যান্ড সিমিলারলি এখন থেকে আমরা ইন্টিগ্রাল কার্ভস গুলোকেই আমরা বলবো পজিটিভ ইন্টিজার্স, রাইট? অর্থাৎ এটাই আমাদের নতুন কনভেনশন, রাইট? ওয়েল, দ্য কনভেনশন স্টেটস রিগোরাসলি দ্যাট from now we call rational curves by the name, right, positive rational numbers, right? And similarly we call integral curves, right? Integral curves by the name positive integers, right? এটাই আমাদের নতুন কনভেনশন। আমরা আগের কনভেনশন ভুলে যাব। আমরা আগের কনভেনশন ভুলে গিয়ে আমরা নতুন কনভেনশন এখন তাকে ইউজ করবো। আমরা যখনই বলবো পজিটিভ র্যাশনালস, তোমরা বুঝবে ওয়েল এটা হচ্ছে র্যাশনাল কার্ভস, রাইট? দ্যাটস ইট। এবং এট দ্য সেম টাইম আমরা এখন এক্স স্টারের জায়গায় এক্স ইউজ করবো, ক্যাপিটাল এক্স স্টারের জায়গায় এক্স ইউজ করবো, অ্যান্ড স্মল এক্স স্টারের জায়গায় আমরা এখন স্মল এক্স ইউজ করবো। অর্থাৎ আমরা যখন এখন থেকে ইউজ করবো এক্স, তোমরা বুঝবে এটা ওই আগের কনভেনশনের পজিটিভ র্যাশনাল নয়, এটা rational cut, and similarly integral কাটের ক্ষেত্রে, right? That's it.